খায়রুল বাশার গ্রেপ্তারে মানুষ অত্যন্ত খুশি। দীর্ঘ 17 বছর এই জাস্টিস থেকে বিএনপি তথা সমস্ত বিরোধী দল বঞ্চিত ছিল। আমরা মার্চ ফর জাস্টিস চেয়েছিলাম, কেন চেয়েছিলাম এবং কেন হয়েছে এটা আমাদের বুঝতে হবে। ছাত্রদের আন্দোলনে সরকারের পতন হয় নাই, গুণগত পরিবর্তন করেছিল জাতীয়তাবাদী দল সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ। পানি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে বরফে পরিণত হয়, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে বাষ্প হয়, কিন্তু 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রিতে এক লাফে যেতে পারে না। 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 50 ডিগ্রি করে যায়। এই যে ভিতরকার পরিবর্তন, সেটা হলো গুণগত পরিবর্তন, সেটা খালি চোখে দেখা যায় না। খালি চোখে দেখা যায় পরিমাণগত পরিবর্তন, যখন সেটা বাষ্প হয়। আমরা গুণগত পরিবর্তন জাতীয়তাবাদী দল করেছিল বলেই 15 ভাগ এগিয়ে নিয়েছিল ছাত্রদের নেতৃত্বে, এবং সেদিন অন্যান্য রাজনৈতিক দলের যৌথ নেতৃত্বে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, এবং আমরা সেটাকে স্মরণ করেই আজকে মার্চ ফর জাস্টিস প্রোগ্রাম পালন করছি। দীর্ঘ 15 বছর আমরা ন্যায় বিচারের দাবিতে সারা বাংলাদেশে আমরা আন্দোলন করেছি। বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি, এবং তারই ধারাবাহিকতায় গত বছর এই দিনে আমরা মার্চ ফর জাস্টিসের জন্য আমরা আন্দোলন করেছি। সেই আন্দোলনের উপর এই স্বৈরাচারী সরকার বিভিন্নভাবে আমাদের সেই আন্দোলন দমনের জন্য তারা অগণতান্ত্রিকভাবে আমাদের উপর অন্যায় করেছে। সেটা মার্চ ফর জাস্টিসের একটি বহির্ভূত কর্মকাণ্ড। তাই আপনারা জানেন এই ফ্যাসিস্ট সরকার বিগত 5ই আগস্ট এদেশ থেকে তার সংসদ সদস্য সহ এদেশ থেকে পলাতক হয়েছে। বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে সাধারণ মানুষ আবার ন্যায় বিচার পাবে, সেই প্রত্যাশায় আগামী দিনে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। ফর জাস্টিস এটি একটি দীর্ঘ সময়ের কথা। দীর্ঘ 17 বছর এই জাস্টিস থেকে বিএনপি তথা সমস্ত বিরোধী দল বঞ্চিত ছিল। আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। আইনের প্রতি সামান্যতম শ্রদ্ধা থাকলেও সরকার সেটি করতে পারতেন না। আপনারা দেখেছেন দেশনায়ক জনাব তারেক রহমানের পরে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে তাকে সাজানো মামলায় সাজানো নাটকের মতো সাজাপ্রাপ্ত করা হয়েছে। এই সমস্তই ছিল বিচারহীনতার একটা প্রকাশ। বাংলাদেশে গত 17 বছর মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বিএনপি তথা বিরোধী দলের নেতাকর্মীরা বিচার পায় নাই, ন্যায় বিচার থেকে বঞ্চিত ছিল। আর সেই জন্যই এই বিএনপির কর্মসূচি ছিল বিচার যাতে মানুষ পায়, দলীয় নেতাকর্মীরা যাতে সুস্থ বিচার পায়, সেই জন্যই মার্চ ফর জাস্টিস কর্মসূচি প্রদান করা হয়েছিল। যে বিচারহীনতাকে শেষ করে দেওয়া, বিচার ব্যবস্থাকে শেষ করে দেওয়ার জন্য যে চক্রান্ত করেছেন, আমাদের সামনে এখন সেটা প্রকাশ হচ্ছে। আমরা দেখেছি কিভাবে প্রধান বিচারপতিকে হটিয়ে দিতে হয়, কীভাবে দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করা হয়। আমরা দেখেছি তারেক রহমানকে খালাস দিলে পরে সেই বিচারপতিকে মালয়েশিয়া আমার সাথে দেখা হয়েছে, মালয়েশিয়ায় পালিয়ে দিতে হয়। তো এরকম করে তারা গণতন্ত্র আজকে প্রতিষ্ঠার জন্য আজকে যে বিপ্লব হয়েছে 24শে জুলাই, এই বিপ্লবের সাথে সাথে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের সাথে আমাদের বিচারহীনতা যা বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, সেই জায়গায় আমাদেরকে আসতে হবে। আজকে খায়রুল বাশার গ্রেপ্তারের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে তারা বিচারহীনতাকে কোথায় নিয়ে গেছে। খায়রুল বাশার গ্রেপ্তারে মানুষ অত্যন্ত খুশি, এবং যিনি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছেন, এবং দেশের মধ্যে জড়গত বিশৃঙ্খলার জন্য যে সবচেয়ে বড় প্রবলেমটা হয়েছে এই খায়রুল বাশারের তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা। তাই কাজেই আমাদের আজকে আমরা বুঝতে পারছি রাষ্ট্র মেরামতের জন্য যে 11টি কমিশন করা হয়েছে, তার সাথে সাথে বিচার ব্যবস্থা, গণতন্ত্র প্রতিষ্ঠার সাথে সাথে বিচার ব্যবস্থাকে এস্টাবলিশ করতে হবে, ন্যায় বিচার আইনের শাসনকে এস্টাবলিশ করতে হবে। সেজন্য পৃথক জুডিশিয়াল ব্যবস্থার জন্য জজ মাজদার হোসেন বারবার বিভিন্নভাবে তিনি এটার ব্যাপারে যে প্রবন্ধ, এইটার ব্যাপারে যে তিনি নির্দেশনামা করেছিলেন, কিন্তু সেগুলো কিন্তু কোনো সরকার মানে নাই। মানার কথা ছিল কিন্তু মানে নাই। আজকে আমাদের সময় এসেছে আমাদের ন্যায় বিচার আইন শাসন প্রতিষ্ঠার জন্য। যা যা সমস্যা আছে
এগুলো বাংলাদেশে একটা স্বাধীন বাংলাদেশের পরে এটা করা হয় নাই, সেগুলোই আজকে রাষ্ট্রযন্ত্রের সাথে কথা বলে এবং সেগুলো আজকে করা হচ্ছে। এবং রাজনৈতিক দলগুলো যে আলোচনাই করছেন, যা করছেন সেটার সাথে আলোচনা করেই এর সমাধান হচ্ছে। কাজেই আমরা জানি যে বাংলাদেশের বিচারহীনতা গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধক। আজকে সেজন্য আমাদেরকে আজকে অ্যাডভোকেট বৃন্দ যে প্রোগ্রামটা করছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই সময়ে আমরা জানি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য খায়রুল বাশারের গ্রেপ্তার এবং আগামী দিনে যাতে করে আমাদের তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হয় সেখানে যেন ঐক্য থাকে।